তো হ্যালো বন্ধুরা, আজ সকালে আমি বেরিয়ে পড়লাম রাজাকে নিয়ে। কেননা আজকে আমি যাব শিব মন্দির নিয়ে যেতে হবে, কিছু জেঠুমারা আছে, তাই জেঠুমারা ফোন করেছিল, তো জেঠুমারা পুজো করতে হবে, তাই শিব মন্দির নিয়ে যেতে হবে। তা আমি বেরিয়ে পড়লাম রাজাকে নিয়ে। তো রাস্তাটা একটু খারাপ ছিল আর এপাশে ঝুপঝাপ রয়েছে, তা বেরিয়েলাম। কেননা আমাকে তো এর হয়ে যেতে হবে। তারপরে ওদের ঘরে যেয়ে নিই, গাড়িটা লাগিয়ে নিলাম। তারপরে কাঠ যা ছিল, কেননা আজকে ওখানে মৎস্য হবে, তাই কাঠ নিয়ে এলাম, ওইখানে উপরে বেঁধে নিলাম। কেননা আমাদের রাস্তাটা অনেক খারাপ ছিল। তারপরে আমি বেরিয়ে পড়লাম এখান থেকে। আমাদের পেছনেও একটু দুর্গা মন্দির ছিল, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর কুলিতে জল যদি কাঠ পড়ে যায়, তাহলে এই কাঠটা বেঁধে দিলাম, কেননা যদি জলে পড়ে যায় তো ওটা তো আর রান্না হবে না। তারপরে সামনে শ্রাবণ মাসের শেষ জল ঢালা ছিল, তো এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল, এখানে মৎস্য হয়েছিল। তারপরে আমি ওইখানে চলে গেলাম, ওইখানে সব কিছু নামিয়ে নিলাম ওইখান থেকে। তারপরে আমি বেরিয়ে পড়লাম শিব মন্দির থেকে, কেননা দুপুর আবার আসবো, এখন আর তো আমার কাজ নেই। তারপর ওখান থেকে বেরিয়ে নিয়ে একটা ঠাকুমাকে পেলাম, তারপরে একটা একটা জেঠুকে পেলাম। তো এই ঠাকুমাটাকে আমি কুমির দাঁত নামিয়ে নিয়ে আমি গাড়িটা দিলাম ঘুরিয়ে। কুমির দাঁতে ঘুরিয়ে নিয়ে আমি চলে গেলাম নিঝুড়ি মোড়ে দিলাম রাজাকে লাগিয়ে। আর আমি বসে আছি রাজার উপরে, এইখান থেকে প্যাসেঞ্জার পেলে যাবো, আর না সেটা বসেই থাকবো, পেয়েছি। তারপরে আমি একটু বাদে চলে এলাম, ঠাকুমারা ফোন করলো, তাই এখানে চলে এলাম। এসে না সবাইকে চাপিয়ে নিলাম ছিল। আর এটা হলো আমাদের শিব মন্দির, দেখতেই পাচ্ছ। এটা খুব জাগ্রত, আর এই প্যান্ডেলটা অনেক বড় ছিল। আমি দেখিনি অবশ্য, আজকে এলাম। তারপরে সবাইকে নিয়ে বেরিয়ে গেলাম, কেননা সবাই হয়ে গেল। আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূর বেড়ে আমাদের ঘর। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম, সামনের রাস্তা আছে, তাই কিছু অসুবিধা নাই। তারপরে আমি চলে এলাম ঘর। এসে রাজাকে দিলাম চার্জ, এবার কেননা বিখ্যাত, তার কোনো ভাড়া নাই, তাও দেখবো একবার করে বেরোবো। তো চলো, টাটা, বাই বাই।